আসসালামু আলাইকুম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কুলাউড়া সরকারি হাসপাতালে, যেখানে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কুকুর, যেগুলো পাগলা কুকুর, সেই কুকুরের কামড়ে নাকি এখানে একাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আমরা সরাসরি আপনার সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে এটি হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন কুলাউড়া থেকে কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন। তিনি এখানে উপস্থাপনা করবেন এবং ডাক্তার এবং যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু এখানে সবাই উপস্থিত রয়েছেন। আমি এখন মাইক্রোফোনটি তুলে দেব কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন ভাইয়ের কাছে, তিনি উপস্থাপনা করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যেটুকু জেনেছি যে এখানে কয়েকজনকে পাগলা কুকুর কামড়িয়ে এখানে অনেক আক্রান্ত অনেক রোগী এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো কিছুক্ষণ পূর্বে রাত অনুমানিক 11টা থেকে 11:10-15 ভিতরে কুলাউড়া দক্ষিণ বাজারে এই পাগলা কুকুরের আক্রমণের শিকার হন কয়েকজন। তার মধ্যে থেকে আমরা এখানে 3জনকে পেয়েছি, আরও কয়েকজন চিকিৎসা নিয়ে গিয়েছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস পূর্বে কিন্তু কুলাউড়ায় আরও কয়েকটা এলাকায়, কুলাউড়া পৌর শহরের মাগুরায়, তারপর গাকটিয়া এলাকায়, তারপর জয়সিন্ডি ইউনিয়নের আরও কয়েকটা গ্রামে, এদিকে মাগুরা এলাকায়, তারপর পৌর শহরের অনেক এলাকায় কিন্তু এই পাগলা কুকুরের আক্রমণের শিকার হন অনেকেই এবং অনেকে চিকিৎসা নিয়েছেন। এই সবাই একটু সতর্ক থাকবেন পাগলা কুকুর আক্রমণ থেকে। এখানে আমরা ভুক্তভোগী কয়েকজন রোগীকে পেয়েছি। আপনার নামটি একটি বলবেন এবং কখন? সামুমিয়া। আপনাকে কখন? 11টার সময় কামড় মারছে। কোন জায়গায়? দক্ষিণ বাজার অঙ্ক। দক্ষিণ বাজার। তখন আপনি মানে কি করছিলেন? আমরা দোকানদারি করি আর কামড় মারছে। ওই দোকানে বসে অবস্থায়? বারে দোকানের বারে ও সময় কামড় মারছে। উনি ব্যবসায়ী, উনার নাম হচ্ছে সামুমিয়া। উনি ব্যবসা করছিলেন এবং ব্যবসার কাজে একটু দোকান থেকে বের হয়েছেন, হঠাৎ করেই কুকুর এসে কামড় মেরেছে উনার পায়ে। এবং আরেকজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি উনার রক্ত বের হচ্ছে, এই যে পায়ের অবস্থা খুবই উনাকেও আক্রমণ করেছে। আপনার নামটা একটু বলবেন? এবং আমার নাম শাহিন মাসুদ রানা। শাহিন মাসুদ রানা। আপনার বাড়ি? চৌধুরী বাজার কুলাউড়া। আপনি কোথায় ছিলেন? আমি বসির প্লাজা, আমার দোকান আছে, দোকান বন্ধ করে মার্কেট থেকে বের হয়েছি, রাস্তায় উঠবো, এই অবস্থায় মোটর সাইকেলে পা ছিল, ওই সময় কুকুর এসে আক্রমণ করছে। উনাকেও সেম অবস্থা, উনিও একজন ব্যবসায়ী। উনি দোকান বন্ধ করে রাতে এখন বের হচ্ছিলেন, বাড়িতে যাবেন, যাওয়ার পথেই উনার এই যে সম্ভবত স্টেশন চমুনা, এটা না ব্যবসা বসির প্লাজা, তো সেখানে উনি এই আক্রমণের শিকার হন। আরেকজন আমরা ব্যবসায়ী, উনি ফার্মেসি, কোন ফার্মেসি আপনার? রামগোপাল ফার্মেসি, আমাদের কুলাউড়ার ওই যে অনেক পুরনো ঐতিহ্য ফার্মেসি, রামগোপাল ফার্মেসিতে উনি আছেন। আপনাকে কিভাবে কামড়িয়েছে একটু বললেন? কামড়াইছে কুকুর আমাকে ফার্মেসির সামনে। আমি আসছিলাম ওষুধ দোকান থেকে, রাত্রে 11টার দিকে কামড়িয়েছে কুকুর আমাকে। রাত 11টায় উনাকে কামড় দিয়েছে। উনি ফার্মেসি থেকে বের হয়ে অন্য একটি ফার্মেসিতে গিয়েছেন। তো আমরা আসলে এখানে আমাদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আছেন, উনি আসলে বলবেন এখন পর্যন্ত কয়জন রোগী পেয়েছেন আজকে রাতে। এবং আমরা আসলে সবাই সচেতন থাকি, কারণ পাগলা কুকুরের কামড়ের যে কেউ শিকার হন। আমরা অনেক সময় যে দেখা যায় যে মোটরসাইকেল চালানো অবস্থায়ও অনেক সময় পাগলা কুকুর কিন্তু আমাদের দাওয়া করে। তো সেই দৃষ্টি থেকে আপনারা একটু সচেতন থাকবেন। আর আমরা কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইবো এখন আজকে আমাদের কয়জন রোগী উনি পেয়েছেন এবং সবাই কি চিকিৎসা নিয়ে এখন ফিরছেন। আসসালামু আলাইকুম, আমি রাসেল মিয়া। হঠাৎ রাত্রে 10টা 30 থেকে কুকুরে কামড়ের পেশেন্ট আসা শুরু করে। রোগীর ধারাভাষ্য অনুযায়ী ওনারা বলে যে স্কুল সমুনার মেইন সমুনা পয়েন্ট থেকে একটা কুকুর সবাইকে আক্রমণ করতেছে। এখন পর্যন্ত আমি 8টা রোগী পেয়েছি। সবাইকে আমরা গভর্নমেন্টের যে রেবিক্স বেসি ভ্যাকসিন সাপ্লাই ছিল ওইগুলো আমরা সবাইরে দিয়ে দিচ্ছি। বাড়িতে ওনারা কি করবে ওই পরামর্শ দিচ্ছি। পরবর্তীতে আরও 2টা ভ্যাকসিন দিতে হবে, টোটাল 3টা ভ্যাকসিন, 2টা ডেট রেখে দিচ্ছি এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা 8টা পেশেন্ট পেয়েছি। আমরা আমাদের যে কুকুর বিষয়ে যে একটা আছে এমওডিসি, ওনারা আমরা ইনফর্ম করছি যে আমাদের
স্কুল চমুনা পয়েন্টের একটা কুকুর খুবই উত্তপ্ত হয়েছে। এই পর্যন্ত 8টা পেশেন্ট আসছে। আমরা আমাদের এমওডিসিরে ইনফর্ম করা হয়েছে। জি না, ইনশাল্লাহ ভ্যাকসিন দিলে সবাই আশঙ্কামুক্ত। ভ্যাকসিন দিলে 100% আশঙ্কামুক্ত। তবে ওনারা ভ্যাকসিনটা দিতে হবে। তো আমরা কর্তব্যরত ডাক্তার ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আসলে ভ্যাকসিন যদি নিয়মিত দেন তাহলে সবাই আশঙ্কামুক্ত, কারণ কুকুরের সংক্রামকের যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা দিলে কিন্তু সবাই আশঙ্কামুক্ত। এবং ওনারাও জানিয়েছেন, ওই যে ওনাদের এমওডিসিকে জানিয়েছেন যে ওই যে পাগলা কুকুরটি এখানে দক্ষিণ বাজার স্কুল চমুনা থেকে দক্ষিণ বাজার বা স্টেশন রোড পর্যন্ত সেখানে যে কাউকে হয়তো আক্রমণ করতে পারে। তো সবাই সচেতন থাকবেন। আর আসলে সবাই সচেতনতা হচ্ছে এটাই আর যারাই চিকিৎসা নিচ্ছেন সময় মতো নিয়ম অনুযায়ী আপনারা ভ্যাকসিনটা প্রয়োগ করবেন। এটাই হচ্ছে মূল আপনাদের কাছে মেসেজ, যে কি আমাদের কর্তব্যরত ডাক্তার দিয়েছেন। তো আমরা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি ইব্রাহিম আলীর কাছে। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে কুলাউড়া থেকে যুক্ত হয়েছিলাম। আমরা এখানে কিছুক্ষণ আগে জানতে পারি যে একটি পাগলা কুকুর বেপরোয়া হয়ে যায় এবং একাধিক ব্যক্তিকে কিন্তু কামড়িয়ে আহত করে। এবং আমরা ইতিমধ্যে এখানে এসে দেখতে পাই তাদের বিভিন্ন অঙ্গে কামড়ের দাগ এবং রক্ত বেরোচ্ছে। সাথে সাথে তারা হাসপাতাল কাছে হয়। আলহামদুলিল্লাহ সবাই এসেছেন এবং চিকিৎসা নিয়েছেন। ডাক্তার বলেছেন ইতিমধ্যে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যে সরকারি যে ভ্যাকসিন রয়েছে সেটি দেওয়া হয়েছে এবং নিয়মিত সেই ভ্যাকসিনগুলো দিলে তারা এই আশঙ্কা থেকে মুক্ত পাবেন এবং তারা স্বাভাবিক হয়ে উঠবেন। তো আমরা ইতিমধ্যে যেটা সরাসরি যারা আক্রান্ত হয়েছেন বা কুকুর কামড়িয়েছে তাদের বক্তব্য নিয়েছি যে হঠাৎ করে তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, কেউ ব্যবসায়, কেউ বাড়িতে যাওয়ার জন্য বাজার শেষে এই অবস্থায় ছিলেন। তখনই একটি বেপরোয়া কুকুর এসে কিন্তু কামড়ায়। বেশ কিছুদিন আগে আমরা কুলাউড়া এরকম অবস্থা দেখেছিলাম, বিভিন্ন ইউনিয়নে এরকম অবস্থা দেখেছিলাম, ফের আবার ঘটল এই অবস্থা। তাই আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে এই অবস্থার মাধ্যমে আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই কিন্তু আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে মেসেজটি সবার কাছে পৌঁছে দিচ্ছি যে আসলে পাগলা কুকুর আবারও বেপরোয়া হয়েছে, এতে যাতে আমরা কেউ আর ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সবাই লক্ষ্য রাখবেন, সচেতন থাকবেন। যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।